৩০,০০০ ফুট ওপরে কয়েক মিনিটের সিদ্ধান্ত আর শতাধিক মানুষের জীবন। ভাবুন তো, আপনি একটি ছোট যাত্রীবাহী প্লেনে বসে আছেন। জানালার বাইরে শুধু মেঘ আর নীল আকাশ। হঠাৎ একজন যাত্রী উঠে দাঁড়াল। তার চোখে অদ্ভুত দৃঢ়তা, হাতে একটা হ্যান্ড গ্রেনেড। সে শান্ত গলায় বলছে, এই প্লেন এখন উত্তর কোরিয়ায় যাবে। সেই মুহূর্তে সময় যেন থেমে যায়। এই অবিশ্বাস্য টানটান উত্তেজনায় ভরা অভিজ্ঞতাই আপনাকে দেবে হাইজ্যাক 1971 গল্প, বাস্তব ঘটনা অবলম্বনে। ঘটনাটি ৭১ সালের। দক্ষিণ কোরিয়ার সোকচো থেকে সিউলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি ছোট্ট যাত্রীবাহী বিমান। সবকিছু ছিল একেবারে স্বাভাবিক। যাত্রীরা কেউ পত্রিকা পড়ছে, কেউ জানালার বাইরে তাকিয়ে, কেউ বা হালকা গল্পে মশগুল। ঠিক তখনই ইয়াংদাই নামের এক তরুণ দাঁড়িয়ে পড়ে। তার দাবি, সে উত্তর কোরিয়ায় পালিয়ে যেতে চায় এবং এই বিমানই হবে তার টিকিট। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটি বিস্ফোরণের ফলে প্লেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যাপ্টেন কিউসি গুরুতরভাবে আহত হন এবং তার এক চোখে দৃষ্টি হারান। ফলে ককপিটের দায়িত্ব কার্যত এসে পড়ে কো পাইলট তাই ইনের কাঁধে। একদিকে অস্ত্রধারী হাইজ্যাকার, অন্যদিকে আতঙ্কিত যাত্রী। আর আকাশে দক্ষিণ কোরিয়ার ফাইটার জেট নজর রাখছে, কারণ প্লেনটি যদি নির্ধারিত রুট থেকে সরে যায় তাহলে সেটাকে সম্ভাব্য হুমকি হিসাবে বিবেচনা করা হবে। এই দ্বন্দ্ব, এই চাপ পুরো সিনেমাটাকে এক মুহূর্তের জন্য স্থির হতে দেয় না। ক্লস্ট্রোফোবিক থ্রিল, প্লেনের ভেতরে দমবন্ধ অনুভূতি। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হল এর লোকেশন। গল্পের বেশিরভাগ অংশই প্লেনের ভেতরে। সংকীর্ণ কেবিন, আতঙ্কে কাঁপতে থাকা যাত্রীরা, চিৎকার, কান্না, প্রার্থনা, সবকিছু মিলিয়ে একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়। আপনি যেন দর্শক না, বরং সেই প্লেনেরই একজন যাত্রী। ক্যামেরার কাজ অসাধারণ। কেবিনের ভেতরের ক্লোজ শটগুলো এমনভাবে নেওয়া হয়েছে যে মনে হবে আপনি ঠিক পাশের সিটেই বসে আছেন। সাউন্ড ডিজাইন এতটাই বাস্তব যে ইঞ্জিনের শব্দ, মানুষের শ্বাস-প্রশ্বাস সবই টেনশন বাড়িয়ে দেয়। বিশেষ করে যখন ফাইটার জেটগুলো প্লেনের পাশ দিয়ে উড়ে যায়, সেই মুহূর্তগুলো একদম রোমহর্ষক। চরিত্র বিশ্লেষণ। তাই ইন, সাহসী কো-পাইলট। তাই ইন চরিত্রটা পুরো সিনেমার হৃদয়। তিনি আতঙ্কিত, দ্বিধাগ্রস্ত, তবু হাল ছাড়েন না। একদিকে আহত ক্যাপ্টেন, অন্যদিকে যাত্রীদের জীবন, সবকিছুর ভার তার কাঁধে। তার প্রতিটা সিদ্ধান্ত যেন সময়ের বিরুদ্ধে লড়াই। ক্যাপ্টেন কিউসিক আহত অবস্থাতেও তিনি মানসিকভাবে দৃঢ়। তার অভিজ্ঞতা আর নির্দেশনা তাই ইনকে সাহস দেয়। যদিও তিনি শারীরিকভাবে দুর্বল, তবু মানসিক শক্তিতে তিনি বিশাল। ইয়াংদাই, হাইজ্যাকার। ইয়াংদাইকে পুরোপুরি একমাত্রিক খলচরিত্র হিসাবে দেখানো হয়নি। তার ভেতরে দ্বন্দ্ব আছে। সে ভীত, আবার মরিয়াও। যদিও কিছু জায়গায় মনে হয়েছে চরিত্রটাকে আরও গভীরভাবে দেখানো যেত, তবু তার উপস্থিতি পুরো প্লেনকে এক অদৃশ্য আতঙ্কে বেঁধে রাখে। ভিজুয়াল ও টেকনিক্যাল দিক। সিনেমাটির ভিজুয়াল টোন অনেকটাই বাস্তবধর্মী। অতিরিক্ত নাটকীয়তা নেই, বরং পরিস্থিতির রিয়েলিস্টিক উপস্থাপনাই বেশি গুরুত্ব পেয়েছে। এখানে বড় বাজেটের অ্যাকশন নেই, কিন্তু আছে টান টান মানসিক চাপ। সাউন্ড ডিজাইন বিশেষভাবে উল্লেখযোগ্য। বিস্ফোরণের পরে নীরবতা, তারপর যাত্রীদের কান্না, এই কন্ট্রাস্টগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও অতিরিক্ত নয়, যেখানে দরকার সেখানেই শুধু ব্যবহার হয়েছে, যা টেনশনকে বাড়িয়ে তোলে কিন্তু বিরক্তিকর হয় না। টেনশনের লেভেল। এই সিনেমায় আপনি কোনো মুহূর্তেই সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারবেন না। একদিকে হাইজ্যাকার চাইছে উত্তর কোরিয়ায় যেতে, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রস্তুত, প্রয়োজনে প্লেনটিকে থামাতে। এই রাজনৈতিক টানাপোড়ন সিনেমাটিকে শুধু ব্যক্তিগত নয়, জাতীয় পর্যায়ে সংকটে রূপ দেয়। ক্লাইম্যাক্সের দিকে যত এগোবেন তত মনে হবে এবার কি হবে। শেষ ২০ মিনিট একেবারে নিঃশ্বাস বন্ধ করে দেখার মতো। ইমোশনাল দিক। হ্যাঁ, কিছু জায়গায় মনে হয়েছে যাত্রীদের ব্যক্তিগত গল্প আরেকটু দেখালে ভালো হতো। তাদের পরিবার, স্বপ্ন, ভয় এসব একটু বেশি তুলে ধরলে ইমোশনাল কানেকশন আরও শক্তিশালী হতো। তবু কিছু ছোট মুহূর্ত আছে, যেমন এক মা তার সন্তানকে জড়িয়ে ধরে আছে, বা এক বৃদ্ধ চুপচাপ প্রার্থনা করছে, যেগুলো হৃদয়ে দাগ কাটে। বাস্তব ঘটনার প্রভাব। যখন জানবেন এই ঘটনা সত্যি ঘটেছিল, তখন পুরো অভিজ্ঞতাটা আরও ভারী লাগে। ভাবুন তো, এমন পরিস্থিতি সত্যিই ঘটেছিল। সত্যিকারের মানুষ, সত্যিকারের ভয়, সত্যিকারের লড়াই। এই বাস্তবতাই সিনেমাটাকে আলাদা করে তোলে। কিছু ছোটখাটো দুর্বলতা। ভিলেন চরিত্রকে আরও শক্তভাবে নির্মাণ করা যেত। কিছু সংলাপ একটু বেশি নাটকীয় লেগেছে। ইমোশনাল ব্যাকস্টোরি আরও গভীর হলে সিনেমা আরও প্রভাবশালী হতো। তবে এগুলো বড় ত্রুটি নয়। মূল থ্রিল আর টেনশন পুরো সময় ধরে ঠিকই কাজ করে। কেন দেখবেন? বাস্তব ঘটনা অবলম্বনে টান টান অ্যাকশন থ্রিলার, দম বন্ধ করা ক্লস্ট্রোফোবিক পরিবেশ, শক্তিশালী পারফরম্যান্স, দুর্দান্ত সাউন্ড ও ভিজুয়াল। শেষ কথা,
আপনি যদি অ্যাকশন থ্রিলার ভালোবাসেন আর বাস্তব ঘটনার উপর নির্মিত সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে হাইজ্যাক 1971 অবশ্যই আপনার ওয়াচ লিস্টে রাখুন। ৩০,০০০ ফুট ওপরে কয়েক মিনিটের সিদ্ধান্ত শতাধিক প্রাণের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই সিনেমা শেষ হওয়ার পরও আপনার মাথায় ঘুরবে, আমি যদি ওই প্লেনে থাকতাম কি করতাম। এমন দুর্দান্ত থ্রিলার, রিয়েল লাইফ বেসড সিনেমা আর গভীর রিভিউ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি কি এমন পরিস্থিতিতে শান্ত থাকতে পারতেন। পরের রিভিউতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত দেখুন ভালো সিনেমা, থাকুন ভালো।